ক্রস করতেছো তুমি? এই কি ব্যাপার? তুমি আমার দিকে দরজা চাপায় দিলা কেন? আরে না না, দরজা লাগালাম না। আমি তোমার সুন্দর ভয়েসটা শোনার জন্য দরজা চাপায় রাখছি। শুনো, আমি সব দেখি আর আমি সব বুঝি, আমার এসব বুঝায়ও না। আরে বুঝতে তো ভালোই, তাহলে তো আমার সুখের দিন চলে আসছে। সুখের দিন তো চলে আসছে, আজকে থেকে বাসার সব রান্না তুমি করবা। কি? আমি রান্না করবো? কেন? কেন আবার কি? এই কেন আবার কি? তোমার বাড়ি থেকে একের পর এক মেহমান আসবে, তারা আসলে আমাকে রান্না করতে হবে, তারা চলে যাওয়ার পর আমাকে রান্না করতে হবে, তাহলে তুমিই পারবে নাকি আমাকে বলো? তুমি রান্নাটা করো না, সুস্বাদু হয়, তুমি সেটা জানো। আর কি মজা করে এনে আমি খাই। ঠিক আছে, রান্না করে খাও, এটা তো ভালো। স্বামীর সাহসটা করবে না, তোমার উচিত দায়িত্ব। দয়া করে আমার আর বুঝায়ও না, এসব ছেলে বুলানির কথা আর বইলো না, অনেক হয়েছে। দয়া করে এখন খাও। আচ্ছা শোনো, আমি তোমাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে এই বাসায় কোনো গেস্ট আসবে না। বিগত দিন এমন কথা তুমি অনেক বলছো, আর দয়া করে বলার দরকার নাই, অনেক হয়েছে। আমি আর এটা নিতে পারতেছি না, আর আমি আজই আমার বাবা বাড়িতে চলে যাব। আমি আর নিতে পারতেছি না এসব। মানুষের সহ্যের একটা সীমা আছে। কি শুনবো কি শুনবো আমি? এ তো রাগ করে মানুষ, তোমার রাগ করার কিচ্ছু নাই। আমি তোমাকে কথা দিয়েছি তো যে এরপর থেকে এই বাসায় কোনো গেস্ট আসবে না। তুমি এমন কথা অনেক বলছো, আর দয়া করে বইলো না। আর যদি আসে আমি রান্না করে খাওয়াবো, তুমিও খাবা, গেস্টও খাবে। এখন খুশি? হ্যাঁ, রিল্যাক্সে আছি, খুব শান্তিতে আছি, আমি খুব শান্তিতে থাকবো। আমি তুমি আমাকে খাওয়ায় দিচ্ছ না, অনেক হয়েছে। সব কিছু আজাইলে যত পেশা যত পারে সব করে, কোনো মূল্যই নেই। পাগল নিয়ে ঘর সংসার করতেছে। কোন কথা হইলো গেস্ট রান্না করে খাওয়াতে পারবে না, কারা রান্না করে খাওয়াবে? স্বামী রান্না করে সে খাওয়াবে না, এটা তো উচিত। হ্যালো, কিরে মামা, সকাল সকাল বউর জারি খাইছিস নাকি? আরে বেটা না, তুই তো জানিস পাশে খালাম মাস ছিল। তো বিপদের কি আছে? আরে বেটা, খালাম মাস ছিল, এটা তো বিপদ না। বিপদ হচ্ছে চলে যাওয়ার পরে বড় বিপদ। কিরে মামা, বোঝাই বলতো কেসটা কি? আর এই খালাম্মা তো একা আসে নাই, খালাম্মার সাথে আরো 4 জন ছিল। আর এইসব বিষয় নিয়ে রান্না বান্না করছে, সারাদিন রান্না করেছিল। চলে যাওয়ার পরে এই টোটাল পেন দিচ্ছে এখন আমার। শোন, মেহমান চলে যাওয়ার পরে তিতলি যে কি পরিমাণ চেঁচামেচি করতেছে, আমি আর পাশে থাকতে পারতেছি না। তাহলে যেতে দিলে কেন? আর কটা দিন রেখে দিতি। আরে শোন, ওরা যে কদিন ছিল বাসায়, তিতি তো রান্না বান্না করেছে। এখন বলতেছে সব রান্না নাকি বাসায় আমার করতে হবে। তো বুয়াকে রান্না করতে বল। আরে বেটা, বুয়া থাকলে কি বিপদে পড়তাম? বুয়া তো নাই। আবার বুয়ার কি হয়েছে? হ্যাঁ, বুয়া তো আসে না, বুয়াকে বের করে দিছে আর বললো বুয়ার কাজ আমাকে করতে হবে। বারে, তাহলে তো মহাবিপদ বন্ধু। এই শুন শুন, ফোনটা এখন রাখ, আমি তোর পরে ফোন দিচ্ছি, একটু ঝামেলা আছে। ভাইয়া, কার সাথে কথা বলছিস তুই? না, কই কথা বলছি? ভাবির নামে বদনাম করতেছিস তাই না? আরে তুই পাগল নাকি? আমি তোর ভাবির নামে বদনাম করবো কেন? আমি প্রশংসা করছিলাম যে অনেক ভালো রান্না করছে, আমাদের মেহমান আসছিল, ওরা খায় অনেক খুশি হয়েছে। কারণ আমার বন্ধু বলতেছে যে ও নাকি দাওয়াত খাবে, তাই একদিন। আমি কি শুনিনি? তুই আবার কি শুনলি? আমি তো এটাই বললাম। আমি তো সব বুঝি তাই না? দাঁড়া, আমি ভাবিকে সব বলবো। ভাবি, আচ্ছা একটা সত্য করে কথা বলতো, তুই কি আমার বোন না তুই তোর ভাবির বোন? ঝামেলা আছে তো, ঝামেলা পাকাইস না। শুন, এরপর যদি বাসায় গেস্ট আসলে কোনো ঝামেলা হয়, সেটার গ্যারান্টি কিন্তু আমি দিব না। আমি তোরে কথা দিচ্ছি, এরপর এই বাসায় কোনো গেস্ট আসবে না।
ঢুকে আসো। যাও দেখে আসো। আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কি আপনি? ভাই নাই? জি আছি। ভাইকে কি করতে? আমি ভাইয়ের ছোট ভাই, গ্রামের থেকে আইছি। আপনি মনে হয় আমার চিনেন না। গ্রামের বাড়ি হলো। কই গো শুনছো? তোমার গ্রাম থেকে কে যেন আসছে। কি গো? ভাবি, আপনার লগে তো আমার দেখা হয় না। আপনি তো গ্রামে বেশি একটা যান, এর লেগে আপনি আমার চিনেন। ভাই আমার মহব্বত করে। কই তুমি? ভাবি, আপনার গলাটা মাশাআল্লাহ সুন্দর, কোকিলের মতো। কই গো? তোমার গ্রাম থেকে গেস্ট আসছে। আমার রুম থেকে? আপনি কেডা? আমি কেডা মানে? আমার বাড়িতে এসে আমাকে জিজ্ঞেস করতেছেন আমি কে? আচ্ছা, আপনি কি বাড়িওয়ালা ভাই? আরে দূর, আমি বাড়িওয়ালা বলবো, আমি হচ্ছে এই বাড়ির ভাড়াটিয়া। আপনি কে? আপনাকে তো চিনলাম না। আমি বাড়িওয়ালা ভাই, ছোট ভাই। উনি আমার খুব মহব্বত। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আসেন, ভিতরে আসেন। হ্যাঁ, চায়ের ব্যবস্থা করো না। আমি তো আছি এসব করার জন্য। আমার বলছো না তুমি? আস্তে আস্তে বলো। কি আসছে? কি আসছে? কিছুক্ষণ আগেই তো বললা তোমার কোনো গেস্ট আসবে না। তাহলে এইটা কে? আরে উনি আমাদের গেস্ট না। ও, এটা তোমার গেস্ট না। কিছুক্ষণ পরে বলবা আমি তোমার কেউ না, এই বাসা তোমার না, তাই না? আরে উনি তো আমার গেস্ট না, উনি হচ্ছে বাড়িওয়ালার গেস্ট। না না, এখন বলো বলো, কি নতুন গল্প বানাইছো সেটা বলো। নতুন গল্প না, উনি হচ্ছে বাড়িওয়ালার গেস্ট। বাড়িওয়ালার কাছে আসছিল, ভাবছে বাড়িওয়ালা এই বাসায় থাকে, একটু সে চলে আসছে এখানে। বাড়িওয়ালার গেস্ট তাহলে তোমার এখানে কি? আর তুমি কি বাড়িওয়ালা? আরে দূর, আমি বাড়িওয়ালা হবো কেন? কিন্তু ভুল করে সে আসছে, তাকে একটা আপ্যায়নের ব্যাপার আছে না, তাই মানে বললো। কিন্তু সম্বন্ধে বলা উচিত না, বলো। এই কথা আমি আরো ভাবলাম তোমার গেস্ট কিনা। আরে না, আমার প্লিজ চা করো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি চা নিয়ে আসছি। আপা ভালো আছে? হুম, আপনি কি বাড়িতে থাকেন? কে আপনি? বলেন, আপনার লোক একটু গপসপ করি। আমি আবার বেশিক্ষণ গপসপ না করে থাকতে পারি না। বলেন। কি করেন আপনি? আমি তো পড়াশোনা করি। বাহ, মাশাআল্লাহ, এই বাড়ির মালিক মনে অনেক ভালো মানুষ। আনালে কাজের মেয়েরে কি কেউ পড়াশোনা করায়? এগুলো হচ্ছে আল্লাহর নিয়ামত। কাজের মেয়ে? আপনি কাজের মেয়ে না? আমাকে দেখলে কি আপনার কাজের মেয়ে মনে হয়? একদমই মনে হয় না আপা। বিশ্বাস করেন, আপনার খানদানি কাজের লোক মনে হয়। যে সুন্দর পোশাক পরছেন। এটা আমার ভাইয়ের বাসা, এটা আমার আপন ভাই। ও আচ্ছা আচ্ছা, বুঝছি। মানে কাজের লোকেরে পড়াইতেছে, খাওয়াইতেছে, আবার আদর করে রাখতেছে। বিষয়টা তো এটাই নাকি? আমি বললাম তো এটা আমার ভাই, আপন ভাই। আর এই বাসা আমার বাসা। আপা, একটা কাম করেন, আমার লেগে ঠান্ডা এক গ্লাস পানি আনেন। ধুর, যত সব পাগল ছিল। এবার এই কামে মানুষের যে গরম, আবারই বাবা। কি ব্যাপার? তোমার আবার কি হলো? কি হবে আবার? এই গ্রামের খ্যাতটাকে
বাড়িওয়ালা গ্রামের বাড়ি থেকে এসেছে। কেন, কি হয়েছে? তুমি জানো আমাকে কি বলে? কি বলে? আমি নাকি বাসার কাজের মেয়ে, আমি নাকি এখানে কাজ করি। কত বড় সাহস ওর! ও গ্রাম থেকে এসেছে, ভালো করে ব্যবহারটা করতে জানে না, ভালো করে কথা বলতে জানে না। ওর কথা রাগ করলে হয়? তুমি তাড়াতাড়ি ওকে এখান থেকে বিদায় করার ব্যবস্থা করো। ঠিক আছে, তার আগে তুমি চাটা নাও, ওনাকে দাও, খেয়ে বিদায় করো। কি? আমি যাবো ওকে চা দিতে? কোনোদিনও না, তুমি যাও। ঠিক আছে, আর রাগ করতে হবে না, আমিই যাচ্ছি। দেখো এটা পড়ে যেন না যায়। একটু চোখটা লাগিয়ে গেছিল। আপনি মনে হয় অনেক ক্লান্ত। জি, সারা রাত বাসে আছিলাম তো ঘুমাইতে পারি, বাস লাড়াচাড়া করেছে। আচ্ছা ঠিক আছে, চাটা খেয়ে নেন। জি। আপনি বাড়িওয়ালার সাথে যোগাযোগ করছেন? না, বুবু? আমার বোনটা দেখতে আপনার মতো, তাই আপনার বুবু ডাকলাম। আচ্ছা ঠিক আছে, চাটা খান। আর বাড়িওয়ালার সাথে যোগাযোগ করতে হবে, না হলে আপনি যাবেন কিভাবে? আমার কাছে তো মোবাইল নাই, আপনি তার একটা মোবাইল করে দিয়েন। আচ্ছা ঠিক আছে, আপনি চাটা খান। আমি আমার ননদকে বলে দিচ্ছি, ও গেস্ট রুমটা খুলে দেবে। আপনি ওখানে রেস্ট নেন, আর বাড়িওয়ালার সাথে কথা বলে আমি জানাচ্ছি আপনাকে। আপনি খান। এই যে আপনার রুম। আপা, কি? এটা সুন্দর আছে। আচ্ছা আপা, আমি যদি এই ঘরে বিশ্রাম করতে করতে ঘুমায় যাই, তাহলে কি কোনো সমস্যা আছে? আপনি এই রুমে ঘুমাবেন না, যা ইচ্ছা তাই করবেন, আমাকে কেন বলতেছেন? আচ্ছা আপা শুনেন, কি হয়েছে আবার? উপরে ঘুমাবো না নিচে ঘুমাবো? আপনি উপরে ঘুমান, নিচে ঘুমান, যেখানে ইচ্ছে সেখানে ঘুমান, আমাকে বলতে যাবেন না। শুনেন, আবার কি? আপনি কই ঘুমান? আমি জাহান্নামে ঘুমাই। বাড়ির ভিতরে যান না আমাদের ভিতরে। দেখুন আচ্ছা। কি করো তুমি? আচ্ছা, বাড়িওয়ালার কোনো খোঁজ পেলে? আরে না, অনেকবার ফোন করছি, তুমি তো। আমিও বেশ কয়েকবার ফোন করলাম, আমার ফোন ধরছে না। আচ্ছা কি করা যায় বলো তো? বুঝতে পারছি না, আর একটা লোককে তো বাসা থেকে তাড়াইও দেওয়া যায় না। তা তো ঠিকই। দুপুর হয়ে গেছে, তুমি বাজারে যাও, বাজারে যেয়ে টাটকা সবজি মাছ নিয়ে আসো, আমি রান্না করবো। তুমি না বললা কিছুক্ষণ আগে আমার সাথে রীতিমতো ঝগড়া করলা, রান্না বান্না করতে পারবো না, কোনো গেস্টকে খাওয়াতে পারবো না, এখন আমি আর বাজারে যাব? উফ, একটা মানুষ বাসায় আসছে, তাকে আমি না খাওয়া রাখবো? তা কেন, ফ্রিজে কি কিছু নেই? ফ্রিজ থেকে বের করে রান্না করো।
তোমাকে যেতে বলছি, তুমি যাও। আর তোমাকে বললাম তো, গ্রামের মানুষ অনেক দূর থেকে আসছে, তার জন্য টাটকা সবজি মাছ নিয়ে আসো, আমি রান্না করবো। আর লোকটা আমাকে বুবু বলে ডাকে, আমারও একটা ভাই ছিল। দাঁড়াও দাঁড়াও, ইমোশনালি ব্ল্যাকমেল ঘটনাটা কি? একটু সাবধানে থাকবো। বস, তুমি যাও তো, বেশি কথা বলে। আচ্ছা বাবা, আমি যাচ্ছি। তাড়াতাড়ি আসবে। হ্যালো, হ্যাঁ দোস্ত বল কিসে? কি করিস তুই? আমি কি আর করবো দোস্ত, তুই তো জানোসই আমি আবার দুপুর টাইম এক্সারসাইজ করতে পারি না। বল কিসে? আরে বেটা, ঝামেলার মধ্যে পড়ছি। তোর প্যারা তো ভাই সব সময় থাকে, নতুন কি আর বল? আর নতুন আমার তো গেস্ট চলেই গেছে, কিন্তু নতুন করে আবার আরেক ঝামেলা আসছে। নাকি বাড়িওয়ালা আত্মীয়, কি যে একটা প্রবলেমের মধ্যে পড়ছি। তোদের বাসায় কি করে সে? আরে বাড়িওয়ালা আগে এই বাসায় থাকতো, এখন তো সে এই বাসায় থাকে না। এখন বললো সে বাড়িওয়ালার কেমন ভাই, এখন বাড়িওয়ালাকে ফোনে পাচ্ছি না। তোর ঝামেলা কিসে? আরে বেটা, ঝামেলা তো পড়তাম না, তিতির দরদ উতলে উঠছে। এখন আমাকে ব্যাগ ধরাই দিছে যে তুই বাজারে মাছ কিনে আনার জন্য। সে কি মামা, একটু আগে ভাবি বললো যে রান্না করতে পারবে না, আর এখন পুরো বাজারে পাঠাচ্ছে, মানে কি মামা বলতো? আরে আমি কিছুই বুঝতে পারতেছি না। গ্রামের মানুষ আমার তিতিরে বসটস করে ফেললো নাকি। তুই একটু আয়তো বাসায়। এখন? হ্যাঁ এখন, তুই আয়, একসাথে যাই বাজার করে নিয়ে আসি, দুপুরে খাবি আমার বাসায়, তোর দাওয়াত। ঠিক আছে, দাওয়াত যেহেতু দিছিস তাহলে তো আসতেই হয়। তাহলে তুই কোনো কথা বলিস না, তুই চলে আয়। আপা, বলেন। আজকে কি আপনার মাথাটা ঠান্ডা আছে? বলেন, কি বলবেন? তাহলে একটু বোন একলা কার্টুন নিয়ে। আপনি এসব দেখেন, আমি এগুলো দেখি না। আপনি হাসতেছেন কেন? আপা, এই কার্টুনটা দেখতে আপনার মতো দেখা যায়। এই কার্টুন আমার মতো দেখতে? আমি কার্টুন? আপনি কার্টুন না তো, কার্টুনটা দেখতে আপনার মতো। আরে আপনি আবার আমাকে কার্টুন বলতেছেন? ফাইজলামি পাইছেন আপনি? একবার আমাকে কাজের লোক বানান, আর একবার কার্টুন বানান, যা তা বলে যাচ্ছেন একদম। রাগ করেন না, এটা তো ভুলে কইছি, ভুলে মুখ দিয়ে কথাবার্তা বাইরে জানা উল্টা পাল্টা। মন থেকে কই নাই, মন থেকে তো আপনি ভালো মানুষ। কথা দিছি আজ জীবনে এসব কথাবার্তা বলবো না। খুশি হয়েছেন? না 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 না, আপনি কেন বলবেন? আপনি বলতেই পারেন, আপনি তো গেস্ট না আমাদের বাসার। মায়ের কিরা, আজ জীবনে আপনার কিছু কম না। আপা, বলেন। একটা সত্যি কথা কই। আবার কি বলবেন? এই কার্টুনটা দেখতে আপনার জমজ বোনের মতো। এটা একটু বেশি মটকা, আপনি একটু শিক্ষক। ধরো। বুবু, কি করেন? এই তো ভাইয়া, চালে পোকা হয়েছে, এগুলো একটু বেছে ফেলতেছি। ও বউ, জানেন চাউলের পোকার মতো মানুষের জীবনে অনেক পোকা আছে, ময়লা আছে। এইগুলো যদি পরিষ্কার করা যেত জীবনটা অনেক সুন্দর হতো না? বাহ, আপনি তো অনেক
সুন্দর কথা বলেন। এইটা তো আমি কই বউ দেন আপনি একটু চাল বাচ্চা। না না, আমার কাজ প্রায় শেষ, আমাকে আর সাহায্য করতে হবে না। ও আচ্ছা আচ্ছা, তাহলে বাবু আপনার লগে একটু বই। হ্যাঁ বসেন। আমি আবার বেশিক্ষণ একলা থাকতে পারি না, একটু গপসপ করলে আমার ভালো লাগে। আচ্ছা, আপনি যে আমাকে এত বুবু বুবু করে, এই বুবুটাকে? আমার শুরু বউ, হ্যাঁ রে, আমি আদর করে বুবু ডাকি। বুবু এর চেহারাটা মাশাআল্লাহ আপনার মতো সুন্দর। আচ্ছা, ও কোথায় থাকে, গ্রামে? না, শহরও থাকে। তাহলে আপনি ওর কাছে যাচ্ছেন না কেন? হ্যাঁ কাছেই তো আইছি, হ্যাঁ সাথে দেখা করতে আরেক বুবুর লগে দেখা হয়ে গেছে। কি করে আপনার বোন? এই তো কাজ কাম করে, মাইশের বাসা ফুড ফরমাইজ খাবে। ও জানেন আমার একটা মাত্র বোন, খুব আদর করে মানুষ করছে, আর আমি খুব ভালোবাসি। বাড়িওয়ালার বাসায় কাজ করে, তার জন্য বাড়িওয়ালাকে খুঁজছিলেন? ও একটা কথা কই, মাশাআল্লাহ আপনি বুদ্ধি ভালো। আপনারও। এটা আমি পারবো ভাইয়া। ভাইয়া আপনি মজা করে খান, একদম লজ্জা করবেন না। আপনার ভাই এই দুপুর রোদে আপনার জন্য বাজার করে নিয়ে আসছে। আপনি মাছ পছন্দ করেন, কাঁচা সবজি, আমি ওকে আনতে বলছি। মুরগি আমি পছন্দ করি। সবজি হ্যাঁ, সবজি বুঝছো যাওয়ার থেকে তুমি দিয়ে বললি বাসায় তো বা আমার দাওয়াত আজকে ভালো মতো কেন কাটাবে? হ্যাঁ ভাই, একদম লজ্জা করবেন না। বনরে না বলা হচ্ছে কি? ভাই মুরগিটা এক নম্বর। এক নম্বর না তো বাজার থেকে নিয়ে আসছে একদম তরতাজা মুরগি। দোস্ত তুই তো কইছিলি মাছ খাবি, তুই মাছটাই খা। মাছ আছে? রুই মাছ? হ্যাঁ রুই মাছ রুই মাছ খুব প্রিয় না? দোস্ত বাজারে যাওয়ার কথা ফোন দিলি, বললি তোর পাশে দাওয়াত, দাওয়াত থেকে আসলাম, দাওয়াত ইচ্ছে নেই। দাওয়াত দেখেই থেকে- ভালো লাগতেছে। শোন দাওয়াত থেকে দেখতে ভালো, খাওয়ার থেকে দেখতে ভালো। রাইট, দেখি মজা হয়েছে না খাবারটা? ভাত দাও একটু, ভাত দাও। আরে ভাই খান তো, খাওয়ার সময় লজ্জা করতে হয় না। না না না, ওর জন্য তো লজ্জা একটু কমই। মাংস তো আরেক পিস আছে, ওইটাও আপনারা খাবেন না? না না আমি খাই না। না ভাই, আপনি খান। লেবু নাই। আর সমস্যা নাই, লাগবে না। এটা একটু দাও তাহলে ডাল লাগবে, অনেক খাই। মানে ডাল লাগবে। ডাল দিন না থাক। মাছটা খুব ভালো হয়েছে না? খান ভাই খান। দেশি মাছ? হ্যাঁ দেশি মাছ। হ্যাঁ নেন নেন নেন, কোনো সমস্যা নেই। খাইলে নেন, কোনো প্রবলেম নেই। ঠিক আছে একটা। ভাই ভালো মানুষ। তরতাজা না? খান আপনি। আমরাও খাই, আমরা খাওয়াতে দেখতে বেশি ভালো লাগে। দেখতেছি ভাবি করে বাদ দেন ভাই। পানি? হ্যাঁ আমি দিচ্ছি, আমি দিচ্ছি, আমি দিচ্ছি, বেরোন দিচ্ছি। আস্তে আস্তে খান, সমস্যা নেই, সব আপনার জন্য। আমরা কিন্তু বসছি আর কি। ভাই রিল্যাক্স, গলায় কিন্তু আটকে যাবে বললাম। আস্তে খান। বন্ধু, আমরা একটা কাজ করতে পারি। তো ভাবিকে
ঘুমের ওষুধ খাওয়াই আমরা ওই লোকটার পিটাই বের করে দিই। তোর মতে যে কি বুদ্ধি, যদি আমি এই কাজ করি তাহলে আমাকে ঘুমতে উঠবে না, সে ওইটা আমাকে জারো পিটা করে বাইর করবো। আর কিছু আমি বুঝলাম না, তোর কাছে আমি চাই যে একটা ভালো বুদ্ধি দিবি, আর তুই আমার উল্টা বলতেছস আমি বের করতে বুদ্ধি খুঁজে। তোরা ডাকলাম কেন আমি? আরে ভাই একটু চিন্তা করতে দে তো, আমার একটু খারাপ ওয়েট করি। দাঁড়া দিচ্ছি তোর সলিউশন। আচ্ছা তুই সলিউশন দিবি? বন্ধু, বাড়িওয়ালার আরেকটা ফোন দিয়ে দে, ধরে কিনা দেখতো। আবার ফোন দিব? দেখ। রিং তো হচ্ছে, ফোন তো ওঠে না। উঠাবে। আঙ্কেল আসসালামু আলাইকুম। আঙ্কেল আসসালামু আলাইকুম। আঙ্কেল আমি আপনার ভাড়াটিয়া রাজন বলছিলাম। আচ্ছা রাজন সাহেব, কেমন আছেন? জি আঙ্কেল, ভালো তো আছি। কি রে, কি বলছে? আরে উনি তো বললো যে রতন নামের কোনো ভাই নাই ওনার গ্রামে। তাহলে ওই লোকটাকে? সেটাই তো কথা, ওই লোকটা কে? বন্ধু, ঢাকা শহরে কিন্তু আজকাল এরকম অনেক ঘটনা ঘটতেছে, বুঝছিস? আমার সন্দেহ হইতেছে যে মনে হয় এই লোকটা ডাকাতের দল নাকি এরকম কিছু একটা। এটা ভালো কথা বলবি, আমার এরকম মনে হচ্ছে ডাকাতের দল হতে পারে। দাঁড়া এক মিনিট, দাঁড়া দেখতেছি। হ্যালো, কি করছেন ভাই? পেট ভরে খাইছি তো, একটু আরাম করতেছি। আপনি তো আবার এর আগে এত খাওয়া দাওয়ার খান নাই। গ্রামে কি এত খাওয়া পাওয়া যায় নাকি? বাড়িওয়ালা আপনার কেমন ভাই হয়? গ্রামের আপন ভাই, ওনার গ্রাম আর আমার গ্রাম একটাই। ওনার কাছে কেন আসছেন? অনেকদিন দেখি না, পেটটা পুড়তেছে তাই দেখতেছি। বাহ, আপনি গ্রাম থেকে ঢাকায় এসেছেন ওনার সাথে দেখা করার জন্য? কত ভালোবাসা ভাই। আচ্ছা, আপনি এর আগে এই বাসায় আসছিলেন কি? আইসি। কবে আসছেন? অনেকবার আইছি, মনে নাই কয়বার আইছি, কবে আইছি। আচ্ছা, ওদের সাথে তো যোগাযোগ করা যাচ্ছে না, কি করবেন আপনি? তাহলে আর কি করুন, মাসিরটা কালকে বাড়ি যাবো। ওদের সাথে দেখা না করেই চলে যাবেন? কিছু তো করার নাই না ভাই, সব তো আল্লাহর ইচ্ছা নাকি? আপনার আমার ইচ্ছাতে কিছু তো যায় আসে না। জি রাজু সাহেব আছেন? জি আছে। ভাইয়া, ভাইয়া দেখ তো এই সময় পুলিশ কেন? জি অফিসার, আপনি? জি। আসুন আসুন, ভিতরে আসুন। কি ব্যাপার, আমার বাসায় পুলিশ কেন? পুলিশের সাথে কাজ আছে, আমি ওনাকে ফোন করেছি আসার জন্য। ওই লোকটা কোথায়? ওনাকে নিয়ে আসুন। ওই লোকটা? উনি কার কথা বলছে? তুমি বুঝবা না, তোমাকে একটু পরে সব বুঝিয়ে বলছি। ঠিক আছে, চলুন আপনি ভিতরে চলুন। জি চলুন। ওই যে আপনার বড় ভাই লোক পাঠাইছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। আরে ওই লোকটা এখানে চলে আসছে? সব জায়গায় খুঁজেছি ওকে। অফিসার, উনি কি বড় ধরনের ক্রিমিনাল? না, ক্রিমিনাল না, ও হচ্ছে পাগল। পাগল করবেন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, পাগল বলবো না। রাজন সাহেব, আসলে হয়েছে কি, ওর বোন এই বাসায় কাজ করতো। 1 বছর আগে ওর বোনের জ্বর হয়ে মারা যায়।
ও আসতে দেরি করে, সে কারণে ওর বোনকে বাঁচাতে পারে না। তারপর প্রায় পাগল অবস্থা। এই বাড়িতে অনেক আগে সে এসেছিল, কিন্তু অবাক করার বিষয় হচ্ছে কি, সে বাসাটা চিনেছে। গ্রামের বাড়ি থেকে ডিরেক্ট সে পালিয়ে এসেছে আবার। আমার আগে থেকে বোঝা উচিত ছিল সে আবার এখানে আসবে। অফিসার, একটা বিষয় কি জানেন, সে কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের বাসায়, তো তার মধ্যে কিন্তু কোনো পাগলের সিমটম দেখি নাই। বাবু, যে সে সবসময় বউ বউ বলে এবং ব্যবহার খুবই ভালো। ওকে পাগলাগারদ থেকে বাসায় নিয়ে যায়, বলা যায় অনেক সুস্থ, কিন্তু হঠাৎ হঠাৎ কি যেন হয়ে যায়। আমার কাছে মনে হয়েছে কি, তার মস্তিষ্কে এখনো তার বোন বেঁচে আছে। আপনি রাইট বলছেন, জি, এটাই হয়েছে হয়তো। কিন্তু কোনো পাগলের সিমটম নাই ঠিকঠাক মতে। আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম যে বিষয়টা কি, চিনি না জানি না। বাবু কি কয় এরা? বাবু, তো রাতের রান্নাটা কিন্তু এখন আমার মনে আছে, একটু বদলাইছে। তুই চিন্তা করিস না, আমি তোকে দেখতে যাবো, তোর কথা মনে রাখ। শোন, তরকারির মধ্যে একটু নুন আর জালটা বাড়ায় দিলে স্বাদ লাগে। জালটা বাড়ায় দিস। ভালো থাকিস তুই। চলেন। বাই। আমার বউটা কিন্তু অনেক ভালো মানুষ, বুঝছেন? আর একটু দেখে রেখে আরে বোকা, আমরা কি ওর গল্পটা জানতাম কেউ বলো? যদি আজকে পুলিশ না আসতো তাহলে কি আমরা তার গল্পটা জানতে পারতাম যে তার একটা মাত্র বোন ছিল, সে বিনা চিকিৎসা মারা গেছে। হায়রে দুনিয়া, হায়রে নিষ্ঠুর পৃথিবী। আসলে কি আমরা কাউকে বুঝি না, কাউকে বুঝতেও চাই না।